করে। এটা কিন্তু এই যে সস দিয়ে খেতে দারুণ লাগবে। প্রতিদিনের পথ চলায় আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর পরোটা। তার জন্য আমি প্রথমেই পরোটা তৈরি করার জন্য লেচি কেটে নিয়েছিলাম এরকম গোল। তারপর এটাকে সুন্দর করে গোল করে এটার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে আগেই তৈরি করে নিয়েছি আলু। এর সাথে দিয়েছিলাম চাট মশলা আর দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। তারপর এই গ্রেভিটা এই রুটির উপরে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখানে আমি সুন্দর করে এটা কেটে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে সুন্দর করে রাউন্ড করে এরকম করে পেঁচিয়ে নেব। এভাবে ফোল্ডিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সবগুলোই আমি এভাবে করে নেব। এটাকে এভাবে নিয়ে এভাবে আমি চাপ দিয়ে এটাকে এরকম একটা শেপ করব। এই যে এরকম একটা শেপ। তারপর এরকম করে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার আমি এটা ডুবো তেলে ভেজে নেব। এবার আমি এটা দিয়ে দিলাম ভাজার জন্য। এই যে মোটামুটি আমার তৈরি হয়ে গেছে আলুর পরোটা। দেখেন এগুলো ফুলে কেমনই হয়েছে, একদম হয়ে গেল আমার আলুর পরোটা তৈরি। এটা কিন্তু ভেজিটেবল আলুর পরোটা। এখানে আমি দুইভাবে করেছি, একটা করেছি মোগলাইয়ের মতো করে আর একটা করেছি রোলের মতো করে। এটা কিন্তু এই যে সস দিয়ে খেতে দারুণ লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।